আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। পুলিশের কাছে ম্যারাথন জেরায় মদ্যপানের কথা স্বীকার করলেন অভিনেতা বিক্রম চ্যাটার্জি। দুর্ঘটনার পর এই প্রথম পুলিশের কাছে হাজিরা দিয়ে নিজের বয়ান রেকর্ড করালেন বিক্রম। ৯ মে ২০১৭ পৌনে ১০টা নাগাদ টালিগঞ্জ থানায় আসেন অভিনেতা। প্রায় ৩.৫ ঘন্টা ধরে চলে ম্যারাথন প্রশ্ন উত্তরের পর্ব। বিক্রম চ্যাটার্জি পুলিশকে সহযোগিতা করে পুলিশের সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি কি মদ্যপান করেছিলেন? পুলিশের এই প্রশ্নে বিক্রম বলেছেন, হ্যাঁ, আমি মদ খেয়েছিলাম, কিন্তু বেসামাল হয়নি, গাড়ি চালানোর অবস্থাতেই ছিলাম। গাড়ি দুর্ঘটনা কিভাবে হলো? পুলিশের এই প্রশ্নে অভিনেতা জানান, গাড়ির ব্রেক ফেল করেনি, সম্ভবত ট্রাম লাইনে চাকা পিছলে যায়, আর এই স্কিড করার জন্যই গাড়ি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর সেদিন প্রথম কাকে ফোন করেছিলেন? পুলিশের প্রশ্নে বিক্রম চ্যাটার্জি জানান, পার্টিতে থাকা বন্ধুদেরই দুর্ঘটনার পর তিনি প্রথম ফোন করে জানান। গাড়ির গতি কত ছিল? সেই প্রশ্নে বিক্রম জানান, গাড়ির গতি কখনোই ১০০-র বেশি ছিল না, ৬০ কি ৭০ কিলোমিটার বেগেই গাড়ি চালাচ্ছিলাম। তবে বিক্রমের বয়ানে পুলিশ পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। তবে প্রথমে বিক্রম আর বিক্রমের পরিবারের কাছ থেকে শোনা গেছিল আরেকটি গাড়ি বিক্রমের গতিপথে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে, এবং প্রেস কনফারেন্সে বিক্রম বলেছিলেন যে তিনি ইনটক্সিকেটেড ছিলেন না। এখন পুলিশের জেরায় বিক্রম বলেছেন, সেদিন তিনি মদ পান করেছিলেন কিন্তু বেসামাল হননি, আর দ্বিতীয় গাড়ির উল্লেখও কোথাও করেননি। এই অসঙ্গতির জন্য পুলিশ অপেক্ষা করে রয়েছে ব্লাড রিপোর্টের এবং আরও খতিয়ে দেখছে সিসিটিভি ফুটেজ। জানা যাচ্ছে পুলিশ বিক্রমকে আবার তদন্ত করবার জন্য ডেকে পাঠিয়েছে। বিক্রম পুরোপুরি সহযোগিতা করছে পুলিশকে। এবার দেখা যাক এই তদন্ত কোন দিকে এগোয়। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।